নব্বইয়ের দশকে ডার্ক সাইডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেন মাধুরী দীক্ষিত। অভিনয় দক্ষতার পাশাপাশি নাচেও পারদর্শী ছিলেন তিনি। দর্শকের মনে জায়গা করে নিতে বেশি সময় নিতে হয়নি মাধুরীকে। কিন্তু কিভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাঝে মধ্যেই শ্রীদেবীর সঙ্গে তুলনা করা হতো মাধুরীকে। দর্শকের একাংশ মনে করতেন নাচে এবং অভিনয়ে শ্রীদেবীকে টক্কর দিতে পারেন একমাত্র মাধুরী। কিন্তু রাতারাতি নিজের কেরিয়ার গড়ে তুলতে পারেননি অভিনেত্রী। ৮০-এর দশকে বলিপাড়ায় পা রাখেন মাধুরী। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত অবোধ নামের একটি হিন্দি ছবিতে বাঙালি অভিনেতা তাপস পালের বিপরীতে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। মাধুরীর অভিনয়ের প্রশংসা হলেও বেশিরভাগ ছবি ব্যবসা করতে ব্যর্থ হয়। কেরিয়ারের প্রথম ৪ বছর একের পর এক ফ্লপ ছবিতে অভিনয় করতে দেখা যায় মাধুরীকে। কিন্তু ১৯৮৮ সালে তাঁর কাছে আসে এক সুবর্ণ সুযোগ। বিনোদ খান্নার বিপরীতে অভিনয়ের প্রস্তাব পান তিনি। কেরিয়ার গড়তে ২০ বছরে বড় এক অভিনেতাকে চুমু খেতে হয়েছিল তাঁকে। করতে হয় অন্তরঙ্গ দৃশ্য। ফিরোজ খানের পরিচালনায় এবং প্রযোজনায় মুক্তি পায় দয়াবান ছবিটি। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যায় বিনোদ খান্না এবং মাধুরীকে। ফিরোজ নিজেও এই ছবিতে অভিনয় করেছেন। বলিপাড়া সূত্রে খবর, নায়িকার চরিত্রে ফিরোজের প্রথম পছন্দ ছিলেন না মাধুরী, বরং বিনোদের বিপরীতে শ্রীদেবীকেই পছন্দ করেছিলেন তিনি। অভিনেত্রীর কাছে সেই প্রস্তাব নিয়েও যান তিনি। শ্রীদেবী অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেওয়ার পর মুশকিলে পড়েন ফিরোজ। তারপর মাধুরীকে প্রস্তাব দেন ফিরোজ। পরিচালকের প্রস্তাবে রাজিও হয়ে যান তিনি। শ্রীদেবীকে যে চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই চরিত্রে এক নবাগত অভিনেত্রী কাজ করার সুযোগ পেয়েছেন শুনেই মাধুরীর সঙ্গে শ্রীদেবী তুলনা করা শুরু হয়ে যায়। তবে এই ছবিতে অভিনয় খাতিরে নিজের চেয়ে বয়সে ২০ বছরের বড় নায়ককে চুমু খেতে হয়েছিল মাধুরী। বিনোদকেই চুমু খেয়েছিলেন মাধুরী। এমনকি এই ঘটনার জন্য বহু বছর আক্ষেপও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, এই ঘটনার পর পর্দায় কোনো অভিনেতার সঙ্গে আর চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি তিনি। আসলে চিত্রনাট্যের প্রয়োজনে বিনোদের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় মাধুরীকে। এই দৃশ্যেই পর্দার সামনে দুই তারকা চুম্বন করেন। ছবিতে সেই দৃশ্যটি রাখাও হয়। তবে ছবি মুক্তি পাওয়ার পর শুরু হয় ঝামেলা। মাধুরীকে নিয়ে শুরু হয় নানা বিতর্ক এবং সমালোচনা। ৮০-এর দশকে পর্দায় এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নায়িকাদের জন্য সহজ ব্যাপার ছিল না। মাধুরীর অভিনয় ভালো লাগলেও এই দৃশ্যটি নিয়ে দর্শক মহলে আলোচনা চলতে থাকে। মাধুরী এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, আমার পরিবারের কেউ ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিল না, তাই আমি কিছুই জানতাম না। তখনকার দিনে এ গ্রেড ছবির নায়িকারা যে চুম্বনের দৃশ্যে অভিনয় করতেন না তা জানতাম না আমি। মাধুরী জানান, এরপর বলিপাড়ায় চর্চা শুরু হয়ে যায় যে নিজের থেকে ২০ বছরের বড় অভিনেতাকে পর্দায় চুমু খেয়েছেন এক নবাগত নায়িকা। খবরের শিরোনামে এসে যান মাধুরী। মাধুরী সাক্ষাৎকারে বলেন, মুক্তির পর আমি ছবিটি দেখেছিলাম। চুম্বনের দৃশ্যটি ছবিতে বিরাট কোনো পরিবর্তন এনেছিল তা মনে হয়নি আমার। এই দৃশ্যটি বাদ দিলেও চলতো। এই কাজ করার জন্য এখনও আফসোস করি। দয়াবান ছবি মুক্তির পর মাধুরী সিদ্ধান্ত নেন এরপর থেকে পর্দায় কোনো অভিনেতাকে চুমু খাবেন না তিনি। এখনও পর্যন্ত মাধুরী নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন। ইন্ডাস্ট্রিতে তারপর ৩ দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন মাধুরী। ওই সিনেমার পর পর্দায় আর কোনো অভিনেতাকে সরাসরি চুমু খেতে দেখা যায়নি নায়িকাকে। বিনোদী প্রথম এবং শেষ অভিনেতা যার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন মাধুরী। তবে দয়াবান মুক্তির পর মাধুরীকে নিয়ে হাজারো বিতর্ক এবং সমালোচনা হলেও অভিনয়ের কারণে প্রচারে চলে আসেন তিনি। তারপর মাধুরীকে আর কেরিয়ারে পিছন ফিরে তাকাতে হয়নি। দয়াবান ছবিটিও ভালো ব্যবসা করে। তারপর থেকেই একের পর এক সফল ছবিতে অভিনয়ের সুযোগ পান মাধুরী। বলিপাড়ার একাংশ মনে করে
নিজের কেরিয়ার গড়তেই নাকি মাধুরীর চুম্বনের দৃশ্যে অভিনয় করে লাইমলাইটে আসতে চেয়েছিলেন, কিন্তু মাধুরীর দাবি না জেনে শুনে ভুল পদক্ষেপ করে ফেলেছিলেন তিনি, এবং তা নিয়ে অভিনেত্রী আফসোসের অন্ত নেই। কেরিয়ারের শুরুর সময় মাধুরীর সঙ্গে আলাপ হয়েছিল রাকেশ নাথের। সেই সময় রাকেশ ছিলেন অনিল কাপুরের ম্যানেজার। রাকেশের দায়িত্ব ছিল মাধুরী যাতে ভালো ছবিতে সুযোগ পান সেদিকে খেয়াল রাখা। প্রথম সারির নায়কদের সঙ্গে অভিনয়ের সুযোগ, তারকাখচিত ছবিতেও ভালো ভূমিকায় অভিনয়ের সুযোগ, এইসব মাধুরীর জন্য নিশ্চিত করাই ছিল রাকেশের মূল কাজ। সেই সময় গুলশান রায়ের ছেলে প্রযোজক রাজীব রায় একটি ছবি তৈরি করছিলেন। ছবিতে নায়ক ছিলেন নাসিরউদ্দিন শাহ, সানি দেওয়াল এবং জ্যাকি শ্রফ। নায়িকার ভূমিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি এবং সোনম। ছবিতে নেওয়া হয় মাধুরীকেও। রাকেশ প্রযোজকদের বলেছিলেন মাধুরীকে নিতে হলে নায়িকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি তাকে দিতে হবে। প্রথমে মাধুরীকে নাসিরউদ্দিন শাহের বিপরীতে সুযোগ দেওয়া হয়, কিন্তু রাকেশ এই জুটিতে খুশি ছিলেন না, কারণ বাণিজ্যিক ছবির তুলনায় নাসিরউদ্দিন অনেক বেশি জনপ্রিয় ছিলেন সমান্তরাল ছবিতে। তার পরিবর্তে সানি দেওয়ালকে নায়ক হিসেবে মাধুরীর বিপরীতে চেয়েছিলেন রাকেশ। রাকেশের বহু অনুরোধে অবশেষে রাজি হন প্রযোজক। 1989 সালে ত্রিদেব ছবিতে সানির বিপরীতে নায়িকা হন মাধুরী। তবে যতদিনে ত্রিদেবের শুটিং হয়েছিল ততদিনে ছবিটি পাল্টে গিয়েছিল। 1988 সালে মুক্তি পেয়েছিল তেজাব। বক্স অফিসে এই ছবির সাফল্যের জেরে অনেকটাই বেড়ে গিয়েছিল মাধুরীর জনপ্রিয়তার পারদ। তার প্রভাব পড়েছিল ত্রিদেবের শুটিংয়েও। ছবির স্বার্থেই প্রযোজকরা মাধুরীর দৃশ্য বাড়িয়ে দিয়েছিলেন। ত্রিদেবের ওয়ে ওয়ে গানে প্রথমে 3 নায়িকার মধ্যে মাধুরীকে এক কোণে রাখার কথা হয়েছিল, পরে তাকেই মাঝখানে রাখা হয়। দুপাশে থাকেন সঙ্গীতা এবং সনম। সানি দেওয়ালের সঙ্গে মে তেরি মোহব্বত মে গানের দৃশ্যে মাধুরীর অভিনয়ে নজর কেড়েছিল দর্শকদের। ত্রিদেবের মুক্তির আগে মাধুরীর রাম লক্ষ্মণ, প্রেম প্রতিজ্ঞার মতো বক্স অফিস সফল ছবিগুলি হলে চলে এসেছিল, ফলে বলিউডে মাধুরীর অবস্থান পাল্টে গিয়েছিল। একসময় সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা মাধুরী এবার নিজেই সুযোগ প্রত্যাখ্যান করতে লাগলেন। নবাগত মাধুরী ধীরে ধীরে পৌঁছে গেলেন জনপ্রিয়তার শীর্ষে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। कर्तव्य भी पूरा करूंगी, स्नेह से सींच और कहूंगी उसे अन्याय कभी करना मत और उसके सामने झुकना भी मत।